বিবাহ হলো একটি সুন্নতি আমল। যেভাবে রাসূলুল্লাহ বলেছেন সেভাবে করলে সুন্নাত, আর সেভাবে না করতে গেলে সেটা সুন্নাত হবে না। আপনি এইবার বলুন কি বলেছিলেন রাসূল, যে মানুষেরা এমন এমন তরিকা ইজাদ করবে যেটাকে আমার সুন্নাত বলে চালিয়ে দিবে। আজকের বিবাহর কথা আপনাকে 2 মিনিট দুটো কথা বলছি, একটু মিলিয়ে দেখবেন। রাসূলুল্লাহ জীবনে যতটি বিয়ে করেছেন আর যতটি বিয়ে পড়িয়েছেন, ওই মজলিসে 3টা 4টা 5টা লোকের বেশি হাজিরি আপনি দেখতে পাবেন না। কথাটা মগজে গেল কি গেল না আল্লাহ জানে। আলীর মতো লোক 4 নম্বর জান্নাতি। বিয়ে করলেন কাকে? এমন একটা মেয়ে ছেলেকে, যেই মেয়ে ছেলেটি সম্বন্ধে নবীজি বললেন, ফাতেমা আমার বেটি, কিয়ামতের দিন কোটি 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 মহিলা জান্নাতি, তাদের আমার বেটি হবে মালকিন এবং সরদারনি। কত ইজ্জতের মেয়ে এটা! এত বড় সম্মানী মহিলার বিয়ে হলো মসজিদে। বরযাত্রী কটা? আঙুলে গোনো। হযরত উমর বসেছিলেন মসজিদে, হযরতে আবু বকর বসেছিলেন মসজিদে, রাসূলুল্লাহ বসেছিলেন মসজিদে, এবং রাসূলুল্লাহর একটা চাকর বসেছিলেন মসজিদে। আলী মসজিদের বাইরে ছিলেন। রাসূলুল্লাহ মসজিদ থেকে এমনি করে আওয়াজ দিয়ে বলছেন, আলী এদিকে এসো। বাইরে থেকে হযরত আলী এখানে এলেন। জি বলেন। যখন সামনে বসতে বললেন, হযরত আলী বসে গেলেন। রাসূলুল্লাহ বলছেন, 3 দিন আগে তোমাকে বলেছিলাম তোমাকে আমি আরো কাছের মানুষ করব। তুমি আমার চাচাতো ভাই, 1 রিশতা। তুমি আমার জিগরি দোস্ত, 2 রিশতা। আরো একটা রিশতা বানাবো, বানিয়ে তোমাকে একবারে কলেজার ভেতরে জায়গা করব তোমার। হবে? তো বলছে কি করতে হবে? তো বলছে আমার বেটির সঙ্গে তোমার বিয়ে লাগাবো, তুমি রাজি আছো? হযরত আলী বলেছিলেন, আপনি যেটাতে খুশি আমি সেটাতে খুশি। অতএব 3 দিন আগে তোমার মত নেওয়া আছে, বসো এখানে। ওইখানে বসে গেলেন। কে? তো হযরত আলী, আল্লাহ পাকের নবী। ওই জায়গাতে, ওইখানে, ওই মুহূর্তে হযরত আলীর সঙ্গে নিজের বেটি ফাতেমার বিয়ে লাগিয়ে দিলেন, বিয়ে পড়িয়ে দিলেন। লাভা গ্রামের লোক 2-1 জন বলেন, কয়খান বোলেরো কার গেছিল? যে বোলেরো ছিল না। কয়টা উটের গাড়ি এসেছিল? উটের গাড়ি আসেনি। কয়টা বলদ গাড়ি গেছিল? আসেনি। কয়টা সামিয়ানা টেঙেছিল? টাঙেনি। কয়টা ডিজে বেজেছিল রাতের বেলায়? বাজেনি। কতটি বেটি ছেলে রাতের বেলায় থুবড়া খাইয়েছিল? খাওয়াইনি। কতটি বেটি ছেলে গীত গেয়েছিল আর হলদি মাখিয়েছিল? মাখায়নি। তাহলে এমনি এমনি বিয়ে হয়ে গেল কার? 4 নম্বর জান্নাতি ব্যক্তি হযরত আলী। কার সঙ্গে? তো জান্নাতের সরদারনির সঙ্গে। কয়টা লোক? টোটাল 5টা। তার ভেতরে একটা জামাই বাদ, একটা শ্বশুর মেয়ের বাবা ও বাদ, বাঁচলো কয়টা? তো 3টা। আর আপনি এখান থেকে যদি বিয়ে নিয়ে যান, বেটা কি করে? দিল্লিতে পাইলিং এর কাজ করে, জোগাড়ি। বিয়ে করতে যাচ্ছে তো 7 খান বোলেরো নিয়ে। তার ভিতরে 1 খানা বোলেরোকে ফুল দিয়ে সাজিয়েছে, যার চার্জ হলো 8,000 টাকা। এখান থেকে বিয়ে করে আনবে হালবাইদা থেকে একটা বেটি ছেলেকে। কত লাট সাহেবের বেটা, শুধু মানে সওয়ারির পিছনে ধসিয়ে দিল 35 থেকে 40,000 টাকা। মনে হচ্ছে যেই মেয়েটাকে বিয়ে করে ফুলের গাড়িতে করে নিয়ে লাভা বাংরুয়াতে আসবে, ওই মেয়ে ছেলেটার পাকে কোনোদিন ছপের ঘর থেকে নিচে নামতে দিবে না, গোবর তুলতে দিবে না, গলি ঝাড় দিতে দিবে না। এটাকে ফুলের রানী করে বাড়িতে রাখবে কে? তো এই ভাঁড়ুয়ার বেটা ভাঁড়ুয়া। এত আয়োজন। বিয়ে তো হয়ে গেছে, বিয়েটা ঠিক কেন? ওইটাই একটা ঠিক। ইজাব কবুল হয়েছিল কি করে? অমুকের বেটি, ওটা অমুকের এত টাকা ধার্য মোহর,
তার ভেতরে এতটি টাকা বাকি, এতটি টাকা নগদ, তুমি তাকে স্ত্রী বলে কবুল করলে, এই যে কথাটা বলেছিল কি না, তখন ছেলেটা বলেছিল হ্যাঁ কবুল করলাম। এটা হলো শরিয়তি জিনিস, কাজে বিয়েটা জায়েজ হয়ে গেছে। আর বিয়েটার ডানের দিক, বিয়েটার বাম দিক আপনাকে দেখতে বলছি, লাফা বাংরুয়ার লোক, আল্লাহর কসম যতটি জিনিস আছে অনুষ্ঠান 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 সমস্তটি হারাম 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 হারাম, একটাও নবীজির সুন্নাত নয়। আপনি সব চালিয়ে দিলেন, কি বলে এটাই বিহার তরিকা, এভাবেই বিয়ে করতে হয়। হ্যাঁ, মুসলমানের বিয়েতে যদি 400টা পান যায়, মুসলমানের বিয়েতে যদি জনকপুরি সুপারি যায় আর খড় যায়, কেন যে বরযাত্রীরা পান খাবে? বাহারে লাট সাহেবের বেটারা হিন্দুর কাছ থেকে ধার করা তেহজিব তুমি ব্যবহার করবে আর বলবে এইটা বিয়ে, আর বিয়েটা কি? তো বলছে সুন্নাত। আল্লাহ মাপ দেয় আপনাদেরকে। নতুন স্টাইল কি লাভাতে এসেছে? যদি এসে থাকে তো হ্যাঁ বলবেন, আর যদি না এসে থাকে তো দুবার আলহামদুলিল্লাহ পড়বেন। আল্লাহ বাঙ্গালের বর্ডার কুমেদপুর পার হয়ে বিহারে যেন এগুলা